গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের দীপাবলি মানে কালী পুজো চলেই এসছে। তো কালী পুজো হচ্ছে কালকে, কিন্তু আজকে আমরা যাচ্ছি ফাটাকেষ্ট দেখতে। আমি প্রথমবার ফাটাকেষ্ট দেখতে যাচ্ছি, জানি না কত লাইন পড়বে বা কি, এবার কি করে যাব সেটাও আমি জানি না। শিয়ালদায় আমরা পৌঁছে তারপর আমরা দেখব কোন দিক থেকে ঢোকে। যেমনি আমরা অপারেশন সিন্দুর দেখতে গেছিলাম, অনেকক্ষণ লাইন ঠেলে এখনও যাব, জানি না কেমন কি অবস্থা ভিড়ের। তো চলো গাইস, তোমরা আমার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না। আর যারা আমার ব্লগে নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর যদি পছন্দ হয় তো লাইক কমেন্ট করে যাবে। তো সাথে থেকো, দেখতে থেকো। তো উজ্জ্বল চলে এসছে নিতে, এখন আমরা যাব ফাটাকেস্টটা দেখতে। মানে বুঝতে পারছি না কি কোথায় কি যাবো, আমরা দেখি ম্যাপ দেখে দেখে যেতে হবে। তো আমরা দুজন যাব। এই আমরা চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদায় অ্যাটলিস্ট আসলাম। এবার আসার পর আমরা এবার যাব যে কোথা থেকে যাওয়া যায়। সব জায়গায় এত জ্যাম আর ফাংশন হচ্ছে, প্রচুর ফাংশন হচ্ছে সব জায়গায়। এই প্রথমে একটা ঠাকুর দেখলাম, খুবই সুন্দর। এটা আমার অফিস পথেই পড়ে, যখন আমি অফিস থেকে আসি তখনই দেখেছিলাম শুধু প্যান্ডেলটা, তখন অবধি ঠাকুর আসেনি, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর করেছে। আর মানে কালী পুজোতে সব জায়গায় বড় বড় ঠাকুরের, তুমি দুপা হাঁটলেই আমাদের কলকাতায় দুপা হাঁটো আর ঠাকুর, দুপা হাঁটো ঠাকুর, এমনি জায়গায়। মানে দুর্গা পুজোর থেকে সবাই বেশিরভাগ কালী পুজোটাই করে। এই সময়ে তোমরা দেখতে পারবে ছোট্ট একদম পুচকে মায়ের থেকে বড় মা, কারণ এখানে সবাই ছোট থেকে বড় সবাই করে। তারপর আমরা প্যান্ডেল দেখে খুবই খিদে পেয়ে গেছিল, ডালের বড়া খেলাম, কারণ বিকজ আমার পরের দিন থেকে কালী পুজো উপোস ছিল, তো আগের দিন এবার তারপর আস্তে আস্তে আমরা তারপরে যাবো যে চিনে কোথায় যাবো না যাবো আমরা জানি না। তো এবার আমরা আমাদের কলেজের সামনে দিয়ে, সুন্দরনাথ কলেজের সামনে দিয়ে আমরা হাঁটলাম। এবার হেঁটে দেখবো কোথায় যাব না যাব, কারণ এত লাইটিংয়ে বোঝাই যায় না কোথায় কি, মানে সবই একই লাগে লাইটিংয়ে। কলেজ স্ট্রিট ধরে আমরা তারপরে হাঁটলাম। এবার হাঁটতে হাঁটতে যে দেখছি ওখানে মানে এত ঠাকুর, মানে পড়লাম এই দুপা হাঁটলেই এখানে ঠাকুর। তো এখানে এই ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। এখানে ফাংশন হচ্ছিলো, তো কালী পুজোর আগের দিনকে আর কালী পুজোর পরের দিনকে এখানে ফাংশন, মানে সব জায়গায় ফাংশন হয় মোটামুটি, কালী পুজোর দিনকে হয় না শুধু। আবার অনেক সময় ভাইফোঁটার দিনকে যারা যারা ঠাকুর অনেক দিন রেখে দেয়, 4-5 দিন, তাদের কিছুদিন পরে হয়। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা খুবই সুন্দর ঠাকুরটা হয়েছে। মানে সব ঠাকুরই সুন্দর, মানে শুধু একটু মুখের কালার চেঞ্জ, এই চেঞ্জ, সবই তো একই ঠাকুর হয়। তারপরে আমরা এক জায়গায় গেছিলাম যেখানে ভাই ভাই শঙ্খ, তার আগেও আমরা ওরা ঢোকার আগে একটা ঠাকুর দেখেছি। এটা হচ্ছে তোমার ওই ফাটাকেষ্ট ঠাকুরেরই একটা ওরা বানিয়েছে মডেল নিজে, মানে আলাদা ধরনের। এখানে বললাম ভাই ভাই সঙ্গ যেটা, সেখানে বানিয়েছে বড় মা। তো বড় মার মতো অত বড় না, মাঝারি সাইজ একটা, কিন্তু এই ঠাকুরটাও খুবই সুন্দর। তারপরে আমরা মেন জায়গায় চলে আসলাম যেটা আমরা দেখতে এসেছিলাম, ফাটাকেষ্ট ঠাকুর। তো এখানেও এসে দেখি ফাংশন হচ্ছে। এখানে হচ্ছে খুবই ঠেলাঠেলি এমন কিছুই না, যথেষ্ট হালকা, ভালোভাবে তোমরা দেখতে পারবে। আর এখানে দেখতে পারবে, তোমাদের একটু আগে দেখালাম যেটা রাস্তাটা পুরো আলপনা করেছে পুরো জুড়ে, খুবই সুন্দর। তো এই যে ফাটাকেষ্ট খুবই অল্প জায়গার মধ্যে করে, আবার নিচ থেকে রাস্তাও রাখে যাতে লোক যাওয়া আসা করতে পারে, কারো কোনো অসুবিধা হয় না, কেন চলমান রাস্তা বন্ধ হয়ে গেলে অনেক অসুবিধা হয়। তো এবার দেখতে পাচ্ছ মানে আমরা ঢুকছি, এই জায়গাটাই যা লাইন, আর কোনো লাইন নেই অত। তো খুবই সুন্দর ঠাকুরটা, মানে মুখটা খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার আমরা দেখি আর কোন কোন ঠাকুর দাদা কোন এখানটায় ফাংশন দেখলাম। ফাংশন দেখার পর আমরা চলতে শুরু করলাম, খুবই খিদে পেয়েছিল। তো এবার খিদে পেলেও কিছু করার নেই, ননভেজ খাওয়া যাবে না, ভেজই খেতে হবে। তো এই আরেকজন ঘুগনি খেতে বসে যাচ্ছে, আর আমার ঘুগনি খেতে অতটা ভালোও লাগে না। তো ঘুগনি খেতে বসছে, তা আমি বললাম চল তুই ঘুগনি খা, তো মেয়ের থেকে অনেক ঘুগনি খায় মেয়েরা, তুই খা, যেখানে ঘুগনি দেখবে সেখানেই ঘুগনির থেকে হামলে করবে, ঘুগনি খাবো বলে। তো ঘুগনি খাচ্ছিলো। তারপর আমরা চলে গেলাম একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটার নাম আমার মনে নেই, কিন্তু এই ঠাকুরটার মানে দেখতে যে মুকুট যেগুলো পরা আছে, তারপরে সোনা গয়না কিছু, ওগুলো সবই সোনার পরায়, দেখে বোঝা যাচ্ছিলো। তো আমরা সামনে দিয়ে দেখালাম যে ওটা সবই সোনার, এইগুলো যেগুলো পরে মুকুট পরে রয়েছে একটুখানি যেটা, ওগুলো সবই সোনার ঠাকুরের। এখানেও বেশ ভিড়। সৌমেন মিত্র আই থিঙ্ক এখান এই মানে ঠাকুরটার নাম, যেটা এই ঠাকুরটা খুবই সুন্দর। তো আমি যেইটুকু আমার মনে হয় সৌমেন মিত্র।
তারপরে এখানেও ফাংশন, মানে ফাংশন না, এখানটায় ডান্স হচ্ছিলো, মানে ডান্স, অনেকে ডান্স গান করে, ছোটো ছোটো মেয়েরা ছেলেরা। তো এনা দেখো এই মেয়েটা খুবই সুন্দর ডান্স করছিল আর খুবই সিম্পলের ওপর সেজেছিল। তারপর আমরা চলে গেলাম, এই ধর্ম হোক যার যার, বড় মা সবার, এমনি এটা উৎসব, এটা হচ্ছে। তো ওই মানে বড় ঠাকুর বানায়নি, মানে ওই লেখাটা লিখেছে, এটাই ব্যাপার। তারপরে আমরা চলে গেলাম একটু কিছু খেতে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার তোমার ঠাকুরটা আমরা দেখে তারপর একেবারে আইসক্রিম টাইসক্রিম খেতে গেলাম একটুখানি। আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পর আমরা তারপর শিয়ালদায় গেলাম আবার হেঁটে হেঁটে। শিয়ালদায় যাওয়ার পর এবার অটোর জন্য লাইন দিতে হবে, দেখতেই পাচ্ছ কত লাইন। এবার লাইন দেওয়ার পর আমরা যে অটো পাবো কতক্ষণে, তারপর আমরা চলে গেলাম বাড়ির দিকে। এবার বাড়িতে যাওয়ার পর আমাদের বাড়িতে যেই ঠাকুর, আমাদের বাড়ির ঠাকুরও চলে এসেছিলো। উজ্জ্বল আনতে গেছিলো, আমি বসেছিলাম আমাদের বাড়িতে, তো ঠাকুর চলে এসছে। এই ঠাকুর ঢোকানো হয়ে গেল। ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটাই একটা ব্যাপার, কালী পুজোতে ঠাকুর তোমরা পাবে খুবই সুন্দর করে। হ্যাঁ গাইস, তো আমরা দেখে চলে এসেছি ফাটাকেষ্ট। তো এখন আমি উজ্জ্বলদের বাড়িতে এসেছিলাম খেয়ে দিয়ে, এখন ওদের ঠাকুর এনে, ওরা ঠাকুর আনতে গেছিলো, ঠাকুর আনলো, এখন দেখে ঠেকে এখন বাড়ি যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো। আর যারা নিউ আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে যেও। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করে যেও, আর কমেন্টে বলে যেও তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। তো বাই গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।